আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ লাউ দিয়ে ডিমের খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনি তরকারিটা রান্না করে নেন, একদম আপনার পাতিলের ভাতটাই শেষ করে ফেলবে সবাই। এতটাই টেস্টি হয় আর এতটাই মজা হয়। তো আমি মাঝারি সাইজের থেকে একটু ছোট একটা লাউ প্রথমে ধুয়ে পিলার দিয়ে ছিলে নিয়েছি। তারপর এভাবে একটু ৪ খণ্ড করে নিতে হবে। তারপর বুকটাকে আলাদা করে নেবেন। আমি স্কোয়ার শেপ করে কাটবো। তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর যে বুকটা আমি আলাদা করে রাখলাম এটা কিন্তু ফেলে দিব না। সবজি রান্না করে খাবো। তারপর এভাবে একটু খণ্ড খণ্ড করে কাটবেন, তাহলেই দেখবেন ভীষণ সুন্দর একটা শেপ চলে আসছে। তো আমি পুরো লাউটাই এভাবে কেটে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমেই ডিমটা একটু ভেজে নিতে হবে। ডিম সিদ্ধটা আসলে আমরা বাঙালি ছেলেমেয়েরা সবাই পারি। তো ডিমটাকে হালকা করে ভাজবেন, খুব বেশি ভাজবেন না। ডিম খুব বেশি ভেজে ফেললে কিন্তু প্লাস্টিকের মতো লাগে, একটু শক্ত হয়ে যায়। তারপরে তেলটাকে এভাবে একটু পরিষ্কার করে নেবেন। দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিতে হবে, একদম পুরোপুরি বেরেস্তা করবেন না। তো দেখুন আমি কীরকম করে ভেজে নিয়েছি। এটা আসলে আমি একটু পানি দিয়ে ফেলেছি, সেই ভিডিওটা আমার কাছে নেই। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া যেন কালারটা সুন্দর আসে, আর দিয়েছি পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 চা চামচ, আর দিতে হবে একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, একটা এলাচি আর সামান্য একটু দারুচিনি। তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যখন কষানো হবে তখন লাউগুলি ঢেলে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে মশলার ভিতর। একটু নাড়বেন, আবার একটু থেমে একটু ঢেকে দিতে পারেন। তারপর আবার একটু নেড়ে দেবেন। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য একটু পানি লাউটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তো যখন লাউটা সেদ্ধ হবে তখন আমি ফিরে আসব, আর মাঝখানে ঢাকনা খুলে 2 একবার একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো আমি কিন্তু এটা কষিয়ে নিয়ে ফিরে এলাম। এবার দিলাম ঝোলের পানি। ঝোলটা আসলে আপনারা যে যেমন খেতে চান ওভাবে দিয়ে দিবেন। তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে যখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ 4-5টি, আর ডিমগুলি দিয়ে দিবেন এভাবে। তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর যদি ধনিয়া পাতা ঘরে থাকে সামান্য একটু ধনিয়া পাতা উপর দিয়ে দিবেন, আর যদি না থাকে না দিলেও চলবে, এমনিতেই খেতে ভালো লাগে। এবার ঢেকে দিচ্ছি, আর যখন পুরোপুরি হয়ে যাবে, আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই পর্যায়ে যাবে তখন ফিরে আসব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।